আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 10-এর কোষে দেখি 5.3 পেজ নম্বর হচ্ছে 98 এবং দাগ নম্বর হচ্ছে 6 দাগ থেকে। ঠিক আছে, 6 দাগের একের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে যদি m/a সমান n/b হয় তবে দেখায় যে m² প্লাস n² ইন্টু a² প্লাস b² সমান am প্লাস bn তার হোল স্কোয়ার। m/a সমান n/b হলে দেখো তাহলে এটা আমি কি লিখব, m/a সমান n/b, এইটা সমান কি ধরে নেব, k ধরি, যেখানে k হচ্ছে ধ্রুবক, k হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, অতএব m সমান হচ্ছে a গুণিত k, ak, আর n সমান হয়ে গেল b গুণিত k মানে bk। m সমান ak আর n সমান bk। এবার দেখো লেফট হ্যান্ড সাইড m² প্লাস n² ইন্টু a² প্লাস b²। m মানে হচ্ছে ak, তাহলে ak তার স্কোয়ার, n মানে হচ্ছে bk, তাহলে bk তার স্কোয়ার, a² প্লাস b² এই, তাহলে a²k² প্লাস b²k² ইন্টু a² প্লাস b²। তাহলে এখান থেকে যদি আমি k²টাকে কমন নিই তাহলে কি হচ্ছে a² প্লাস b² ইন্টু a² প্লাস b², অর্থাৎ k² ইন্টু a² প্লাস b², দেখো ডবল আছে বলে তাহলে আমি এটাকে স্কোয়ার করে দিলাম। তাহলে এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে am প্লাস bn তার স্কোয়ার। a মানে দেয়া নেই, মানে m মানে ak, তাহলে a ইন্টু ak প্লাস b n মানে হচ্ছে bk তার স্কোয়ার, তাহলে a² k প্লাস b² k তার স্কোয়ার। তাহলে এখান থেকে k কমন নিলে a² প্লাস b² তার হোল স্কোয়ার, তাহলে k² ইন্টু a² প্লাস b² তার হোল স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দুইটা যদি a/b সমান x/y হয় তবে দেখায় যে a প্লাস b ইন্টু a² প্লাস b² ইন্টু x³ সমান x প্লাস y ইন্টু x² প্লাস y² ইন্টু a³। তাহলে এখানে আমি এটাকে একটু চেঞ্জ করে নেবো, মানে b আর xটাকে চেঞ্জ করব যা পজিশনটা, অর্থাৎ এক্স বি এর জায়গায় এক্সটা নিয়ে আসবে, এক্সের জায়গায় বিটা নিয়ে যাব, তাহলে অর্থাৎ a/x সমান b/y, এটা আমি করতে পারি। আবার কোনো এটাকে আমি চেঞ্জও করে নিতে পারি, এইটা সমান আমি কে ধরি। ঠিক আছে, যেখানে কে হচ্ছে ধ্রুবক, তাহলে a সমান কি হচ্ছে xk আর y সমান হয়ে যাচ্ছে, সরি, b সমান হয়ে যাচ্ছে yk। a সমান xk আর b সমান হচ্ছে yk। এইবার লেফট হ্যান্ড সাইড দেখো a প্লাস বি ইন্টু a² প্লাস b² ইন্টু x³ তাহলে a মানে হচ্ছে xk প্লাস b মানে হচ্ছে yk বসালাম। আবার এইখানে দেখো xk তার স্কোয়ার, b মানে হচ্ছে yk তার স্কোয়ার ইন্টু x³। তাহলে এখান থেকে কে কমন নিলে তাহলে এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে দেখো k² যদি কমন নিই তাহলে এটা x² প্লাস y² থাকছে ইন্টু x³। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু x² প্লাস y² ইন্টু দেখো k³ x³ মানে kx তার হোল কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু x² প্লাস y² আর kx/xk মানে হচ্ছে a, তাহলে a³ বসে গেল। তাহলে এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তিনের অঙ্কটা দেখো, যদি x/lm - n² সমান
ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। তো এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কে ধরি, যেখানে কে হচ্ছে ধ্রুবক। তাহলে এক্স সমান হয়ে গেল কে গুণিত এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই সমান কে গুণিত এম এন মাইনাস এল স্কোয়ার, আর জেড সমান হচ্ছে কে গুণিত এন এল মাইনাস এম স্কোয়ার। এবার লেফট হ্যান্ড সাইড এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এল এক্সের মান হচ্ছে এইটা, দেখো বসিয়ে দিচ্ছি কে এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান কী আছে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু জেড, জেড মানে হচ্ছে কে এন এল মাইনাস এম স্কোয়ার। কে কমন নিয়ে নিচ্ছি, এল স্কোয়ার, দেখো এল দিয়ে এটা গুণ করলে তাহলে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এখান থেকে কে কমন চলে গেছে, একদম ফার্স্টই নিয়ে নিয়েছি, এখান থেকে এম গুণ করলে এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল মাইনাস এন এম স্কোয়ার। এই তাহলে এবার দেখো এম এল স্কোয়ার এম এল স্কোয়ার এম আর এম এল স্কোয়ার সেম জিনিস, তার প্লাস মাইনাস আছে কেটে গেল, এন স্কোয়ার এল আর এখানেও এন স্কোয়ার এল কেটে গেল, এখানে এম স্কোয়ার এন এখানে এন এম স্কোয়ার একই জিনিস কেটে গেল, তাহলে কে গুণিত কী হয়ে গেল, কিছু নেই মানে 0 হয়ে গেল সমান 0 এবং রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইবার 4 অঙ্কটা কি বলছে, এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান 0। তাহলে এক্ষেত্রে আমি ওই আগের যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কের মতনই আমি ধরে নেব, অর্থাৎ এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি। তোমরা এটাকে লিখে নেবে, আর একবার লিখে নিয়ে এটা সমান কে ধরে নেবে, ঠিক আছে, যেমনভাবে ধরছি কে ধরে নিলাম, ধরে লিখে দেবো পাশে কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে আমি এক্সের মানটা কী পাবো, এক্সের মান পাবো দেখো কে গুণিত বি প্লাস সি মাইনাস এ, কে গুণিত বি প্লাস সি মাইনাস এ, অতএব ওয়াই সমান হয়ে গেল কে গুণিত সি প্লাস এ মাইনাস বি, অতএব জেড সমান হয়ে গেল কে গুণিত এ প্লাস বি মাইনাস সি। তাহলে এই মানগুলো আমি বার করে নিলাম। এইবার দেখো এখানে লেফট হ্যান্ড সাইড কী বলেছে, লেফট হ্যান্ড সাইডটা একবার লিখে ফেললাম কি বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকুয়াল টু 0। তো এখানে এক্স ওয়াই এবং জেডের মানগুলো বসাবো, এটা 0 দেখাতে হবে, সরি এটা আমি লিখে ফেললাম। তো লেফট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইডটাই লিখলাম, লেখার পরে দেখো বি মাইনাস সি ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে কে গুণিত কেইটা, কে গুণিত বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ গুণিত ওয়াই, ওয়াই মানে হচ্ছে কে গুণিত সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি জেড, জেড মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস সি। এটা হয়ে গেল। এবার কেটাকে কমন নিলাম, একদম ফার্স্টে কেটাকে কমন নিয়ে নিলাম, যখন দেখো এখানে কে রয়েছে, এখানে কে রয়েছে, আর এখানেও সরি এখানেও কে রয়েছে, ঠিক আছে। তাহলে কেটাকে একদম সামনে কমন নিয়ে নিলাম। এইবার বি মাইনাস সি গুণিত বি প্লাস সি মাইনাস এ, এটা গুণ হবে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস এখানে কি রইল সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এখানে রইল এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এবার গুণ করব, একটা একটা করে গুণ করছি। কি দেখো বি এর সঙ্গে প্রথম এই গোড়াটা গুণ করব, মানে বি গুণিত বি, বি স্কোয়ার হলো প্লাস বিসি হলো, এই যে সি আর বি গুণ করে, আর এখানে মাইনাস বি এ বা এ বি লিখলাম, ওকে। আবার মাইনাস সি দিয়ে এটাকে গুণ করলে মাইনাস বিসি হলো, মাইনাস সি স্কোয়ার হলো, মাইনাসে মাইনাসে প্লাস
সিএ বা এসি হলো, সিএ লিখলাম, ঠিক আছে। এবার এইখানে দেখো এইটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে প্লাস সি স্কোয়ার প্লাস সিএ মাইনাস বিসি, ওকে। আর এটা মাইনাস সিএ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস এবি, এটা হলো। এবার এইটাতে গুণ করব, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, এই যে এ দিয়ে যদি গুণ করে এ স্কোয়ার এ বি আর মাইনাস এসি, আবার মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। তাহলে পুরো গুণ করে পেলাম, প্রত্যেকটা 6টা করে 318টা টার্ম এলো। এবার দেখো কোনটার সঙ্গে কোনটা কাটছে, দেখো প্লাস বিসি মাইনাস বিসি কাটলো, প্লাস সিএ মাইনাস সিএ কাটলো, আর প্লাস এবি মাইনাস এবি কেটে গেল। এবার দেখো এখানে দেখো মাইনাস এবি রয়েছে আর এখানে প্লাস এবি, এটা কেটে গেল। আচ্ছা, প্লাস সিএ, এখানে দেখো মাইনাস সিএ বা এসি, আর মাইনাস বিসি প্লাস বিসি কাটলো। এবার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পুরোটাই কেটে গেল। তাহলে কে গুণিত কী হয়ে গেল, জিরো, অর্থাৎ জিরো অ্যান্সার হয়ে গেল। আমায় কী দেখাতে বলেছে, জিরো দেখাতে বলেছে। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটা আমাকে দেখাতে হবে। তো দেখো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে আমি প্রথমত কি করব, দেখো আগে এটাকে লিখে নিই, এক্স বাই ওয়াই সমান কী হচ্ছে, এ প্লাস টু বাই এ মাইনাস টু, এটা করলাম। তাহলে বা উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, তাহলে বর্গ করলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এ প্লাস টু তার হোল স্কোয়ার বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করিয়া, উভয় পক্ষকে বর্গ করিয়া, উভয় পক্ষকে বর্গ করিয়া তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এ প্লাস টু তার স্কোয়ার বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার। বা এইবার দেখো, আচ্ছা এটাকে এটা কি করবে, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া মানে আমি বলে দিচ্ছি, প্রক্রিয়া করিয়া পাই, যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই। যোগ ভাগ প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছে বলো তো, লবের সঙ্গে হর যোগ বাই লব মাইনাস হর, মানে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ লব প্লাস হর বাই লব মাইনাস হর। সেম জিনিস ডান দিকটাও করব, এ প্লাস টু তার স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার স্কোয়ার বাই এ প্লাস টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার স্কোয়ার, এইটা হলো যোগভাগ প্রক্রিয়া করা হলো। এবার দেখো এদিকটা দেখো আর কিছু ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই বা কোনো হবেও না, কিন্তু এদিকটা দেখো এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, সূত্র আছে একটা, আমি এখানে যদি লিখি এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর এইখানে যদি মাইনাস থাকে, অর্থাৎ এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, এইটার সূত্র হচ্ছে কি 4ab, ঠিক আছে। এখানে যদি মাইনাস থাকে তাহলে 4ab হবে, আর এটা যদি প্লাস থাকে তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু প্লাস রয়েছে তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি, বি মানে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার হলো বাই 4ab, এই হয়ে গেল, 2 2 কেটে গেল, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 বাই 4a, এটা এলো। এইবার দেখো আমি বোথ সাইড কিন্তু উল্টে দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি কী লিখতে পারবো, এটাকে যদি উল্টে দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে উল্টে দেবো 4a বাই এ স্কোয়ার প্লাস 4, দেখো বোথ সাইড উল্টে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এবার আমায় কী চেয়েছে, দেখো এটাই কিন্তু চেয়েছে, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে গেল, প্রুভড হয়ে গেল। এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি হলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান নির্ণয় করো। দেখো এখান থেকে এখানে যেটা দেওয়া রয়েছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি, এখান থেকে আমি এই দুটোর মান বার করবো। কীভাবে বার করছি একটু লক্ষ্য করো ভালো করে, দেখো এক্স ইকুয়াল টু 8abটাকে আমরা কী লিখতে পারবো, দেখো 4a ইন্টু
2b বাই a প্লাস b, x সমান 4a ইন্টু 2b বাই a প্লাস b। ঠিক আছে, এইবার আমি এক্স বাই 4a করতে পারবো, মানে কোনাকুনি এটাকে নিচে নামাতে পারবো, সমান 2b বাই a প্লাস b। এক্স বাই 4a সমান 2b বাই a প্লাস b। এইবার যোগ ভাগ প্রক্রিয়া যদি এটাকে করি, দেখো যোগ ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া করিয়া পাই, যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই, তাহলে কী হবে, লব প্লাস হর এক্স প্লাস 4a, ঠিক আছে, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a। এদিকটাও কী হবে, 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b, বা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, এটা এদিকে রইল, এইটা এদিকে কী হবে দেখো, 2b আর b 3b প্লাস a, আর এদিকে হচ্ছে 2b মাইনাস b মানে b মাইনাস a। তাহলে এটা এসে গেল। আবার সেম জিনিস এটাকে আর একবার করি, এক্স সমান দেখো আমি এটাকে 4b গুণিত 2a বাই a প্লাস b করবো, দেখো 4 দুগুণে 8ab হয়ে যাচ্ছে। তো এক্স বাই 4a 4b লিখলাম সমান 2a বাই a প্লাস b। এবার যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পায়, তাহলে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, 2a প্লাস a প্লাস b 2a মাইনাস a মাইনাস b, বা এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, মানে যোগ ভাগ প্রক্রিয়া করে, তাহলে এইখানে দেখো 2a প্লাস এ 3a প্লাস b, আর 2a থেকে a বিয়োগ করলে a মাইনাস b। এইবার যে অঙ্কটা দিয়েছে দেখো, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, এটা সমান সমান দেখো এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর জায়গায় এইটা লিখতে পারবো, তাহলে 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস এটা লিখতে পারবো এর জায়গায়, তাহলে 3a প্লাস b বাই a মাইনাস b সমান 3b প্লাস a বাই b মাইনাস a, এটাকে মাইনাস করলাম আর এই নিচেটাকে কী করলাম, ঘুরিয়ে দিলাম b মাইনাস a। ঠিক আছে, সমান সমান, তাহলে b মাইনাস a নিচে রইল, ওপরে কী হলো 3b প্লাস a মাইনাস 3a প্লাস এ মাইনাস এ মাইনাস b, তাহলে 3b মাইনাস b হচ্ছে 2b, দেখো 2b, আর a মাইনাস 3a মাইনাস 2a বাই b মাইনাস a। ওকে, তাহলে 2 কমন নিলে b মাইনাস a হচ্ছে, আর নিচেও b মাইনাস a, b মাইনাস a কেটে গিয়ে অ্যান্সার কি চলে আসছে 2। একটু কষ্ট করে দেখে নিও এখানটা, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কিন্তু চলে এলো 2, এটাই অ্যান্সার। 7 দাগের 1 অঙ্কটা দেখো, a বাই 3 সমান b বাই 4 সমান c বাই 7 হলে দেখায় যে a প্লাস b প্লাস c বাই c সমান 2। তাহলে a বাই 3 সমান b বাই 4 সমান c বাই 7 ইকুয়াল টু, আমি কে ধরে নিচ্ছি, ঠিক আছে, ইকুয়াল টু কে ধরে নিই, যেখানে কে হচ্ছে ধ্রুবক। তাহলে a সমান হয়ে গেল 3 গুণিত কে, 3k হয়ে গেল, আচ্ছা b সমান হয়ে গেল 4k হয়ে গেল, আর c সমান হয়ে গেল 7k হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার লেফট হ্যান্ড সাইড দেখো, a প্লাস বি প্লাস সি বাই সি রয়েছে, মানগুলো জাস্ট পুট করে দিচ্ছি, এ হচ্ছে 3k, বি হচ্ছে 4k, আর সি হচ্ছে 7k, বাই সি মানে হচ্ছে 7k। তাহলে কত হচ্ছে, 7 10 আর 4 14, 14k বাই 7k, কে কেটে গেল, তাহলে 7 দুগুণে 14, অর্থাৎ 2 হয়ে গেল। এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড, রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। 2 অঙ্কটা a বাই কিউ মাইনাস আর সমান b বাই আর মাইনাস পি সমান c বাই পি মাইনাস কিউ হলে দেখায় যে এটা সমান 0 এবং এদিক থেকে এটা সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে a বাই
কিউ মাইনাস আর ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু কে ধরি, যেখানে কে হচ্ছে ধ্রুবক। তাহলে এ সমান কে গুণিত কিউ মাইনাস আর, আচ্ছা বি সমান কি হচ্ছে কে গুণিত আর মাইনাস পি, আর সি সমান হচ্ছে কে গুণিত পি মাইনাস কিউ। এটা হয়ে গেল। এইবার এটাকে আমি প্রথম অংশ যদি ধরি, ফার্স্ট পার্ট, প্রথম অংশ, ঠিক আছে, প্রথম অংশ হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাহলে কে গুণিত কিউ মাইনাস আর প্লাস কে গুণিত আর মাইনাস পি প্লাস কে গুণিত পি মাইনাস কিউ। তাহলে কে এখান থেকে কমন নিলে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, তাহলে কিউ কিউ কেটে যাচ্ছে, পি পি কেটে যাচ্ছে, আর আর কেটে গেল, প্লাস মাইনাস রয়েছে বলে। তাহলে কে গুণিত জিরো সমান জিরো হয়ে গেল। দেখ প্রথম অংশ জিরো হয়ে গেল। এবার তৃতীয় অংশ, তৃতীয় অংশ কি আছে, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, অর্থাৎ দ্বিতীয় অংশ জিরো রয়েছে। তাহলে পি গুণিত এ, এ মানে হচ্ছে কে কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু বি, বি মানে হচ্ছে কে গুণিত আর মাইনাস পি প্লাস আর সি মানে হচ্ছে কে গুণিত পি মাইনাস কিউ। এখান থেকে কে কমন নিলে দেখো পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি আর মাইনাস পি আর প্লাস পি কিউ মাইনাস কিউ সমান কে গুণিত জিরো সমান জিরো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ। প্রুভড। তিনের অঙ্কটা এ এক্স প্লাস বিওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্সের সমান, প্রতিটি অনুপাত এক্সের সমান। তো এক্ষেত্রে আমি কি করব, দেখো এই প্রথম পার্টটাকে আমি ওপর নিচে এ দিয়ে গুণ করব, আর এইটাকে দ্বিতীয় পার্টটাকে ওপর নিচে বি দিয়ে গুণ করব। তাহলে আমি যদি এ দিয়ে গুণ করি তাহলে কি হবে, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার সমান, এইটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। এইবার এটাকে আমি সংযোজন প্রক্রিয়া করব। সংযোজন প্রক্রিয়া করিয়া পাই, সংযোজন প্রক্রিয়া করিয়া পাই মানে সমান এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো। তাহলে এ বি ওয়াই কেটে গেল, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স মানে হচ্ছে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্সটাকে আমি কমনে রাখলাম, ঠিক আছে, বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কেটে যাচ্ছে, এটা সমান এক্স। দেখো প্রত্যেকটা অনুপাতের মান কিন্তু এক্স হয়ে গেল, অর্থাৎ এইটা সমান এইটা সমান এটা সমান এটা এবং এর সঙ্গে এটাও সমান, অর্থাৎ এক্সের মান সমান। প্রুভড হয়ে গেল। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 5.3 6 দাগের এবং 7 দাগের অঙ্কগুলো করে দেখালাম। তোমরা পুরো ভিডিও দেখো, ভিডিও দেখে ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।